আমরা তিস্তা নদীর চরের মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আজকে। আসলে দৃশ্যগুলা শুধু দৃশ্যই নয়, এখানে কৃষকদের ভবিষ্যৎ কিছু কৃষি চাষাবাদ হচ্ছে। এই কৃষি চাষাবাদগুলো যেন ভালো হয়, আমরা এই কামনাগুলো করব। চাচা, এগুলো কি লাগানো হয়েছে? এগুলা আসলে মিষ্টি কুমড়া, দেশীয় মিষ্টি কুমড়া। দেশি মিষ্টি কুমড়া আছে, হাইব্রিড মিষ্টি কুমড়া আছে, উভয়টাই। ও আচ্ছা, এই কুমড়া যে লাগানো হয়েছে এটা কতদিন পর কুমড়া ধরবে? এটা এই 2.5 মাস থেকে 3 মাসের মধ্যেই। তো এখানে একটা গাছ থেকে কী পরিমাণ কুমড়া আসতে পারে বলে আপনার মনে হয়? যদি গাছের মধ্যে কোনো ভাইরাস আক্রমণ না করে তাহলে দেখা যাচ্ছে যে কোনো গাছে 8টা 10টা, মানে 5টার কম না আর কি। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেকগুলো কুমড়া চারা লাগিয়েছেন। তো এই কুমড়া চারা কতগুলো হবে কুমড়া চারা? এখানে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যতগুলো চারা আছে তাতে প্রতি সারিতে 10টা থেকে 12টা করেই একটা, যেটাকে বলে আমরা খোলান করছি। এই যে এরকম খোলান করছি, প্রতি খোলানের মধ্যে চারা 2টো করে আছে। এরকম প্রতি সারিতে দেখা যাচ্ছে কোনো সারিতে 100টা গর্ত আছে, কোনো সারিতে 50টা গর্ত আছে। হ্যাঁ, এইভাবে এদিকে লাগানো হচ্ছে। মানে যে মানে জমির প্রসেসিং অনুপাতে এটা উৎপাদন প্রসেসিং হয়। তো চাচা, আমরা যে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার এই কুমড়া চাষের পদ্ধতি দেখতে আসছি এবং দেখতে পাচ্ছি যে আপনি এই কুমড়ায় পানি সেচ দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছেন। তো সব মিলে যে আপনার যে এই যে পরিশ্রম, কুমড়া চাষের যে পরিশ্রমটা হয়েছে, এই কুমড়ার যে ফলনটা আসবে, এটা দিয়ে আপনার কি এই পরিশ্রমের কি ফল আসবে? এখানে আসলে মূলত বিষয়টা হচ্ছে যে এক কথা বলতে গেলে যে আল্লাহ পাকের যদি মেহেরবানি থাকে তার উপরে কোনো কথা বলা যাবে না। তার উপরে কথা বললে এটা তো আসলে অন্য পর্যায়ে দাঁড়াবে, ওটা বলা যাবে না। আল্লাহ পাক যদি আমাদেরকে রহমত করে তাহলে ইনশাল্লাহ কখনো লস হয়নি, আল্লাহর কাছে আশা করি এবারও হবে না। তো ঠিক আছে স্যার, আমরা আরও একদিন পরে আসবো। তো আজকে এ পর্যন্তই। আপনার এই কুমড়া চাষ সফল হোক এবং এটা আপনি লাভবান হন কুমড়া চাষ করে, সেই প্রত্যাশায় আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।